কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন বঙ্গবিভূষণ সম্মান, আর রাজ্য বিজেপির পক্ষ থেকে, এই সরকারের পক্ষ থেকে এবার সেই সম্মান প্রত্যাহার করে নেওয়া হলো। অনন্ত মহারাজ গত বেশ কিছুদিন ধরে তিনি লাগাতার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছেন তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যদিও এই প্রত্যাহার সংক্রান্ত যে বিজ্ঞপ্তি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেখানে কোথাও নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম উল্লেখ করা হয়নি। এবং যেটা বলা হয়েছে যে অনন্ত মহারাজ, যিনি রাজ্যসভার সাংসদ, তিনি এই বঙ্গবিভূষণ সম্মান রক্ষার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ করা উচিত তিনি এই সম্মান রক্ষার জন্য তদনুরূপ কাজ করেননি বলেই মনে করা হচ্ছে, এবং সেই কারণেই তার থেকে এই সম্মান প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। বারংবার তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বলেছিলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি দেশের স্বাধীনতার জন্য কিছুই করেননি। আজাদ হিন্দ ফৌজ, তার জার্মানি যে সমস্ত সেনাদের বন্দি করেছিল তাদেরকে তুলে দিয়েছিল নেতাজির হাতে, এবং তিনি সেই বাহিনীর কে নিয়ে অপব্যবহার করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। বাঙালির অন্যতম এক মনীষী সম্পর্কে এই বক্তব্য কখনোই মেনে নেওয়া যায়নি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই অনন্ত মহারাজের বক্তব্যের বিরুদ্ধে বারংবার প্রতিবাদ গর্জে উঠছিল। মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজারে দাঁড়িয়ে কয়েকদিন আগেই, গত পরশুদিনই আমরা দেখেছিলাম তিনি তীব্র ভাষায় এর প্রতিবাদ করেছিলেন। তারপরেই গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান কোনোভাবেই মেনে নেওয়া হবে না, এবং এক্ষেত্রে যদি কেউ এই ধরনের কোনো মন্তব্য করে থাকেন সেক্ষেত্রে পদক্ষেপ করা হবে। তারপরেই দেখতে পাওয়া গেল অনন্ত মহারাজের কাছ থেকে এই বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নেওয়া হলো। একই সঙ্গে যেটা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সাইবার সেলের পক্ষ থেকেও যারা এই ধরনের মন্তব্য করবেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে, এবং সেক্ষেত্রে এই অনন্ত মহারাজের বিরুদ্ধে তিনি যে হলফনামা জমা দিয়েছিলেন রাজ্যসভার প্রার্থী হিসেবে, সেই হলফনামাতেও তিনি তথ্য গোপন করেছেন, জাল তথ্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। তিনি ক্লাস 8 পাশ করেছেন অসমের একটি স্কুল থেকে, এমন তথ্য দিয়েছিলেন। সূত্রের খবর অসম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই নামে কোনো স্কুল নেই, সেখান থেকে অনন্ত মহারাজ পাশ করেননি, ওই নামে কোনো স্কুল নেই এমনটাও বলা হয়েছিল। ফলে সেখান থেকে এরপরে অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ পদ সেটিও অনিশ্চিত হবে কিনা সেটা সময় বলবে। রাজ্য বিজেপি বা বিজেপি নেতৃত্ব সার্বিকভাবে তারা বিষয়ে অনন্ত মহারাজের বিরুদ্ধে আরও কোনো কড়া পদক্ষেপ করবে কিনা সেটা সময়ের বিষয়। কিন্তু আপাতত এই পদক্ষেপ দিয়ে অন্তত একটা বিষয় বোঝা গেল যে রাজ্য বিজেপি অনন্ত মহারাজ তিনি বেশ কিছুদিন ধরে বলছিলেন, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করেনি। অবশেষে তার যে এই বঙ্গবিভূষণ সম্মান তা কেড়ে নিল রাজ্য সরকার। এটা অবশ্যই একটা শাস্তিমূলক পদক্ষেপ, সাংগঠনিক পদক্ষেপ এখনো হয়নি। রাজ্যসভার প্রার্থী পদের ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো এই ধরনের শাস্তিমূলক পদক্ষেপ হয় কিনা এটাই এবার দেখার। তবে এই শাস্তিমূলক পদক্ষেপ অবশ্যই একটা বার্তা দিয়েছে অনন্ত মহারাজকে। দেখা যাক এই প্রেক্ষিতে তিনি কি প্রতিক্রিয়া দেন, এবং সেজন্য আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি রাত দিন 7 দিন।